ময়মনসিংহে দিন দিন বাড়ছে কৃষি জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার। নিয়ম না মেনে এসব রাসায়নিক দ্রব্য ব্যবহারে একদিকে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, অন্যদিকে হুমকিতে পড়ছে পরিবেশ। স্থানীয় দোকানীদের পরামর্শে সার ও কীটনাশক প্রয়োগে নষ্ট হচ্ছে ফসল। কৃষি বিভাগ বলছে, জৈব পদ্ধতিতে ফসল উৎপাদনে কৃষকদের দেয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালাওভির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সকাল বিকেল কৃষি জমিতে এভাবেই রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করছে ময়মনসিংহের কৃষকরা। ফসল উৎপাদনে নিয়ম না মেনে এসব সার ও কীটনাশক ব্যবহারে কমছে জমির উর্বরতা, নষ্ট হচ্ছে পরিবেশ। স্থানীয় দোকান থেকে কিনে তাদের পরামর্শে এসব রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে নষ্ট হচ্ছে ফসল। এর নেতিবাচক প্রভাব পড়ছে জলজ প্রাণীর ওপর। জৈব পদ্ধতির পরিবর্তে রাসায়নিক দ্রব্যের ওপর নির্ভরশীলতায় আর্থিক ক্ষতিতে পড়ছেন কৃষকরা। আমরা দোকান থেকে যে কিনি, দোকানদাররা বলে দেয়, পরে আমরা পরিমাণ করে ক্ষেতে ছিটাই। আজকে দিলাম বিকেলে, আসরের পরে আমি স্প্রে করি। এটা 7 দিন পর পর স্প্রে করতে হয়। আমরা ফসল চাষ করার জন্য আমরা রাসায়নিক সার ব্যবহার করি আর কীটনাশক ব্যবহার করি, এইটুকু আমরা জৈব সার ব্যবহার করি না। রাসায়নিক ব্যবহারে আপনার জমির ক্ষতি হয়, আর আপনার জৈবিক সার ব্যবহার করলে জমির কোনো ক্ষতি হয় না, ফসলও ভালো হয়। শাকসবজিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মানবদেহে বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে বলে জানান চিকিৎসকরা। শাকসবজিতে কীটনাশক ব্যবহার করার জন্য মানবদেহে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী অনেক সমস্যার সম্মুখীন হওয়া যেতে পারে। এর মধ্যে যদি আমরা রিস্ক গ্রুপ বলি, তাহলে সবচেয়ে বেশি আক্রান্ত সম্ভাবনা থাকে মা এবং শিশুদের। তো শিশুদের ক্ষেত্রে আসলে ডেভেলপমেন্টাল যেটা হ্যাম্পার হয়, যে শিশুদের স্বাভাবিক বিকাশ অনেক সময় বাধাগ্রস্ত হয়। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে এগুলো ব্যবহার করলে যে মেমোরি লস, স্নায়বিক দুর্বলতা, এগুলো অনেক সমস্যার সমস্যা হতে পারে। এদিকে কৃষি বিভাগ বলছে, রাসায়নিক দ্রব্যের পরিবর্তে জৈব পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের দেয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ। আমাদের কৃষকদেরকে যে পরামর্শগুলো দিয়ে থাকি সেটা হচ্ছে এখন জৈব কীটনাশক ব্যবহার করার জন্য, যেমন ট্রাইকোডার্মা, নিম তেল। এছাড়া আমাদের বিভিন্ন ফাঁদ আছে, ফেরোমন ফাঁদ, ইয়েলো ট্রাপ। এগুলো যদি ব্যবহার করা হয় তাহলে পরিবেশ যেমন দূষিত হয় না এবং নিরাপদ ফসল আমরা উৎপাদন করতে পারি। নিরাপদ ও বিষমুক্ত ফসল উৎপাদনে সহজলভ্য হবে জৈব উপকরণ ও পদ্ধতি, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহের কৃষকদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।